এই সবজিগুলো ভেতরে নিয়ে যান। কে নেবে? মা, আমি তুলে দিচ্ছি। না না, আপনি কেন? না না না, শোনো, না না, ছি ছি, তুমি এটা করো না। আপনি ব্যস্ত হবেন না, আমি সবজি ভেতরে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি এটা করলে আমার খুব খারাপ লাগবে খোকা। না না, খারাপ লাগার কি আছে? এতটা পথ নিয়ে এলাম আর এইটুকু তুলে দিতে পারবো না? মা, একটু ধরো না। না না, শোনো। হ্যাঁ, মোটেই বটে। মাথায় ঝাঁকা নিয়ে যাচ্ছে। আচ্ছা খোকা বাবু, আপনি কিন্তু কুস্তি ছেড়ে এই সবজি বিক্রিটাও আপনার পেশা করতে পারেন। আমাদের শহরে তো সাইকেল ভ্যানে করে সবজি বিক্রি হয়, আপনিও করতে পারেন। আর যদি বলেন তাহলে টাকাও ইনভেস্ট করতে পারি আমরা। তিথি, ঠিক করে কথা বলো। দাঁড়ান খোকা, ধর এটা। তোমাদের খুব টাকার গরম না? রাজশেখর গাঙ্গুলি এত বড় একটা বাড়ি হাঁকিয়েছেন, আমি অবাক বিষয়ে হাঁ করে সেটা তাকিয়ে তাকিয়ে দেখছি। সত্যি তো, এত বড় বাড়ি তো কোনোদিন দেখিনি। তবে দেখার কারণ অন্য। এই বাড়ি তৈরির জন্য প্রথম যে টাকাটা পুঁজি করা হয়েছিল, সেই টাকাটা আমার স্বামী দিয়েছিলেন। তার সমস্ত জমি জায়গা বিক্রি করে সেই টাকা এই লোকটাকে দিয়েছিলেন। এখন ওনার আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। Listen! Don't cross your limit! চুপ! কথায় কথায় ইংরেজি বলবেন না। শুনুন না, শুনুন না, আপনি রাগ করবেন না। আপনি হাত মুখ ধুয়ে নিন, একটু খাওয়া দাওয়া করুন। এত দূর থেকে কি হচ্ছে নাকি? চুপ করো, চল। কেন, কি বলছিস? আমি যেটা বলছি, তুমি চলো। কোথায় যাবো আমি? পরে কথা বলছি, তুমি যাও। মামুনি কিন্তু সমস্ত রান্না আপনার জন্য নিজের হাতে করেছে, সব নিরামিষ রান্না করেছে। একটু খেয়ে নেবেন, চলুন। মাফ করবেন, আপনাদের বাড়িতে আমি খাবো না। সে কি? কেন? আমি যে না, আসলে মা তো আপনাদের বাড়ির রান্না বান্না খাবেন না। কিন্তু আমি ওভেন ধুয়ে গঙ্গাজল ছিটিয়ে রান্না করেছি। আপনি বলুন, খোকাকে দিয়ে আমি বাজার থেকে উনুন কাঠ কয়লা সব আনিয়ে নিচ্ছি। আপনাদের বাড়ির যে কোনো কোণায় আপনার মেয়ে উনুন সাজিয়ে দেবে, আমি তাতে রান্না করে নেব। গাঙ্গুলি পরিবারে উনুন? মামুনি, ওনার হাতে কোথাও দাঁড়িয়ে আছে, ভেতর নিয়ে যাই বলো। ভেতরে আসুন, ভেতরে আসুন। হ্যাঁ চলুন চলুন খোকা বাবু, চলুন। তরি বানি, চলো ভেতরে, চলো 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 চলো। ও মাইমুনি, দাঁড়িয়ে আছো কেন? এসো, চলো চলো চলো। বানি এসো। মাম্মি, মাম্মি খেলাটা শুরু হয়ে গেছে কিন্তু। দেখ না, খেলা তো সবে শুরু, কি হয় দেখ। হ্যালো বেদ, কোনে পিসি বলছি। কেমন আছো? শোনো, একটা গুড নিউজ আছে। তোরই ফিরে এসেছে। এসো এসো এখানে, এতদিন পর তোরই বেচারি ফিরলো। কেমন আছে দেখবে না তুমি? এসো। আর হ্যাঁ শোনো, আমি যে তোমায় ফোনটা করেছি সেটা কিন্তু কাউকে বলো না, কেমন? প্লিজ। ওকে, রাখছি। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তোরির সাথে যে ওর বড় শাশুড়ি মা এসছে, এটা তুমি প্রীতকে জানালে না? জানাবো না তো, জানালে যে খেলাটা জমবে না, তাহলে মজাটা কি করে হবে? আসল খেলাটা তো এবার শুরু। আসুন, এই হচ্ছে আপনার ঘর।
আপনি এখানেই থাকবেন। আমার ঘর মানে আমার ছেলে, আমার খোকা আমার সঙ্গেই থাকবে। আপনার খোকা? না না, ও আমার মেয়ের ঘর তো ওপরে, ও তো তোরির সঙ্গে ওপরে দোতলাতেই থাকবে। না, আমার খোকা আমার সঙ্গেই ঘুমোবে। আপনার ছেলে আপনার সাথে ঘুমোয়? তাহলে আমার মেয়ে তোরি কোথায় শোবে? জানো, সে তো একাই ঘুমোয়। এই তো আপনি খুব অন্যায্য কথা বলছেন কুশলা দেবী। ও দেখুন, ন্যায্য অন্যায্য বুঝি না। সেই ছোটবেলা থেকে খোকাকে আমি বড় করে তুলেছি, ওকে ছাড়া আমি ঘুমোতে পারি না। কি বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি যেমনটি চাইছেন সেরকমই হবে। আপনি বিশ্রাম নিন, আমি খোকাকে পাঠিয়ে দিচ্ছি। মিসেস কৌশল্যা মুখার্জি, বসুন বসুন বসুন। আপনি যাই করুন, কিন্তু ভুলে যাবেন না যে আপনার সাথে বাজিটা কিন্তু এখনো আমার শেষ হয়নি। জানি জানি, শেষ হয়নি। আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমি বাজি তোমাকে জিতেই দেখাবো। পারবেন না, পারবেন না মিসেস কৌশল্যা মুখার্জি। আর আপনার মতো একটা গাইয়া মহিলা এই শহরের সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারবেন না। একটা কথা শুনে রাখো, মেয়েরা সব পারে। তুমি যদি ঘুঁটে দিতে পারো, গোয়াল ঘর পরিষ্কার করে গরুর দুধ দুইতে পারো, রান্না করতে পারো, তাহলে এই কৌশল্যা মুখার্জিও বাজি ধরল। সব করতে পারো, সব। এই যে শোনো শোনো শোনো, গায়ে পরে মহিলাকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছে তো, এইবার বুঝবে। হ্যাঁ, একের নামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। একদিকে ওই মহিলা, একদিকে খোকা, ওদিকে ভোঁদা, আবার ওই তরির ননদ এসে জুটেছে। কি চুপ করবো? হ্যাঁ, একটা কথা আমি তোমায় বলে দিচ্ছি, সূর্যর আশীর্বাদে ওরা যেন ঘরের ভেতরে থাকে, বাইরে যেন না বেরোয়। কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি, ঠিকই বলছি। ওরা ঘরের ভেতরে থাকবে, বাইরে আসবে না। এটাই আমার শেষ কথা, এ কথা আমি বলে গেলাম। অনু, সাবধান, খুব সাবধান। আরে আমার কথাটা। ভাই তো ঠিকই বলেছে রে অনু। আশীর্বাদ হয়ে গেলে নম নম করে মা ছেলেকে বাড়ি থেকে বিদায় কর, আর ওদের এ বাড়িতে রাখিস না। কি বলছো তুমি দিদি? ওরা আমাদের অতিথি। একদম অতিথি। কি একটা স্ট্যান্ডার্ড! এবারই ছায়া স্ট্যান্ডার্ড যা, ওদের স্ট্যান্ডার্ডও তাই। ওরা অতিথি হতেই পারে না। বলছি মামুনি, আপনি আমাদের জন্য খুব বিব্রত বোধ করছেন না? ছি ছি, কথা তুমি কি বলছো? তোমাদের জন্য কেন বিব্রত বোধ করব? না, আমি 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 জানি যে আমাদের আশাতে আপনি আর বৌমনি ছাড়া কেউ খুশি হননি। ছি ছি, এই তুমি কি বলছো খোকা? আমরা সবাই খুব খুশি হয়েছি। তুমি একটু বসো, বিশ্রাম নাও, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, সেই ভালো। আপনি বরঞ্চ খাবারের ব্যবস্থা করুন, আমি বরঞ্চ ওই কাঠ কয়লা ঘুটে উনুন কোথায় কি পাওয়া যায় একটু দেখে আসি। হ্যাঁ ভোদা, এই ভোদা, হ্যাঁ শোন না, বলছি যে চল ওই মায়ের জন্য উনুন কাঠকয়লা ঘুটে কোথায় কি পাওয়া যায় একটু দেখে আসি। হ্যাঁ চল চল চল, আসি। হ্যাঁ মামুনি, বাড়িতে কি সত্যি সত্যি উনুন জ্বলবে? আমি না কিছু বুঝতে পারছি না কি যে হবে। মামনি, উনুন যদি জ্বলে তাহলে তো বাবা একেবারে কুরুক্ষেত্র করবে।